এই অঙ্কটা খেয়াল করো। দেখো বলেছে কোন পরীক্ষায় 40% ইংরেজিতে ফেল করেছে, 30% অঙ্কে ফেল করলো এবং উভয় বিষয়ে 15% ফেল করেছে। তো আমাকে জিজ্ঞাসা করছে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে। এই ধরনের অঙ্ক কিন্তু সব পরীক্ষাতেই আসে, কম বেশি সব পরীক্ষাতে আসে, এবং এটা এসে ডব্লিউবিসিএস মেইনসে এসে। তো ছোট বড় সব পরীক্ষাতে কিন্তু এই এই ধরনের অঙ্ক কিন্তু খুবই আসে। তো এই ধরনের অঙ্ক করার জন্য খুবই সহজ উপায় হচ্ছে, সহজ উপায়, খুব কঠিন নয় কিন্তু এগুলো। জাস্ট জিনিসটা একবার বুঝে ফেললে কিন্তু খুব সহজেই 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কিন্তু খুবই করা যায়। তো এই ধরনের অঙ্ক করার জন্য ফার্স্ট আমাকে দেখতে হবে ভেন ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। ভেন ডায়াগ্রাম হচ্ছে এই ধরনের অঙ্কের জন্য বেস্ট একটা পদ্ধতি, যে যার মাধ্যমে আমরা এই জিনিসটাকে পুরোটা কি এক এক ফ্রেমে আনতে পারি এবং এটা খুব সহজে আমরা বুঝতে পারি অঙ্কটা কি করেছে। দেখো, ভেন ডায়াগ্রাম আছে। দেখো, দুটো সার্কেল আঁকেছি আমি, দুটো সার্কেল এঁকেছি। একটা সার্কেলকে আমি ডিনোট করবো 40% ইংরেজি ফেল করেছে, তাই তো? ইংরেজিকে ই দিয়ে ডিনোট করছি এবং 40% ফেল। এই সার্কেলটা, এই যে সার্কেলটা এঁকেছি, এই যে সার্কেলটা, ফার্স্ট সার্কেল যেটা এঁকেছি, এই সার্কেলটা আমি ডিনোট করছি ই দিয়ে, মানে ইংরেজিতে ফেল 40%। ওকে, তারপরে সেকেন্ড সার্কেলটাকে আমি ডিনোট করবো 30% অঙ্কে ফেল দিয়ে, মানে অঙ্ক হচ্ছে ম্যাথ দিয়ে ডিনোট করছি এবং কত, 30%। তাহলে এই যে সেকেন্ড সার্কেলটা আছে, সেকেন্ড সার্কেলকে আমি ডিনোট করছি কি দিয়ে, এন দিয়ে, 30% ফেল। ঠিক আছে, এবার বলেছে উভয় বিষয়ে 15% ফেল। এই যে মাঝের যে অংশটা আছে, এটাকে আমি ডিনোট করব উভয় বিষয়ে ফেল 15%। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করো, প্রথম যে সার্কেলটা আছে, প্রথম সার্কেলটার ভেতরে দেখো এই যে উভয় বিষয়ে ফেল 15% ঢুকে আছে, মানে 40%-এর ভেতরে, 40%-এর ভিতরে কিন্তু 15% ঢুকে আছে। সেকেন্ড সার্কেল, সার্কেল কনসিডার করো, এই যে সার্কেলকে কনসিডার করো, সেই সেকেন্ড সার্কেলের মধ্যে দেখো 30-এর ভিতরে 15%ও ঢুকে আছে। তো আমাকে কি করতে হবে, এটাকে আলাদা আলাদা করতে হবে। ভালো করে খেয়াল করো, আমি এবার কি করবো, সার্কেলটা কিভাবে নেবো, সার্কেল নেবো এইভাবে, এইভাবে নিয়ে এইভাবে নেবো, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে অর্ধচন্দ্রাকার। ঠিক আছে, সেকেন্ড সার্কেলকে আমি কিভাবে নেবো, এইভাবে নিয়ে এইভাবে অর্ধচন্দ্রাকার, এইভাবে নিয়ে এইভাবে অর্ধচন্দ্রাকার। এবার যে আছে 15% উভয় বিষয়ে ফেল, সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো। এটা 15%। ভালো করে দেখো, পুরোটা 40%। অর্ধচন্দ্রাকারটা কত, তাহলে 40 থেকে 15 বাদ দেবো, 40 থেকে আমি 15% বাদ দেবো, কত হচ্ছে 25%। তাহলে 25%। এই 25%টা কি, 25% হচ্ছে শুধু ইংরেজিতে ফেল, শুধু ইংরেজিতে ফেল 25%। ঠিক আছে, এইবার দেখো সেকেন্ড সার্কেল পুরোটা হচ্ছে 30%, অর্ধচন্দ্রাকার টাকা 30 থেকে 15 বাদ দিলে কত, 30 থেকে 15 বাদ দিলে 15%। ওকে, এই 15%টা হচ্ছে কি, শুধু অঙ্কে ফেল। ঠিক আছে, আর উভয় বিষয়ে ফেল আছে, উভয় বিষয়ে ফেল হচ্ছে 15%। ঠিক আছে, তাহলে আমার এবার কি করতে হবে, এবার আমাকে বার করতে হবে টোটাল ফেল।
শুধু ইংরেজিতে ফেল 25%, শুধু অঙ্ক ফেল 15% এবং উভয় বিষয়ে ফেল 15%। তাহলে টোটাল ফেল কত? টোটাল ফেল সমান কত? 25 যোগ 15 যোগ 15 কত? 30 আর 25 55। এই যে 55%, এই 55% হচ্ছে টোটাল ফেল, মানে শুধু ইংরেজিতে ফেল আছে এর মধ্যে, শুধু অঙ্কে ফেল আছে এর মধ্যে, এবং দুটো বিষয়ে ফেল আছে এর মধ্যে। তাহলে টোটাল ফেল 100 জনের মধ্যে 55%, মানে 100 জনের মধ্যে 55 জন ফেল, মানে একটি বিষয়ে ফেল, শুধু ইংরেজিতে ফেল, শুধু অঙ্কে ফেল এবং দুটি বিষয়ে ফেল আছে। তাহলে 100 থেকে যদি 55 এবার বাদ দিই তাহলে বেরোবে কত? 45%। এই 45%টা কি? 45% হচ্ছে পাস, উভয় বিষয়ে পাস। 45% হচ্ছে উভয় বিষয়ে পাস। তো আমাকে বার করতে হচ্ছে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস। তাহলে আমাকে বেরোলো কত উভয় বিষয়ে পাস? 45%। এটা হচ্ছে অ্যান্সার।